বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দিদারুল আলম, ময়মনসিং নান্দাইল থেকে আসছি। আমি বিগত আমি বিগত 5টি বছর যাবৎ কিউকমে অর্ডার করে আমি নিরস্ব জীবনযাপন করছি। আমাকে 2023 সালের সেপ্টেম্বর মাসে পুস্টার হতে মেসেজ আসে, আপনারা যদি পণ্য পেয়ে থাকেন রিসিভ, আর না পেয়ে থাকলে নট রিসিভ লিখে প্রেরণ করেন। পোস্টার থেকে একটি নাম্বার দেওয়া হয়েছিল, আমি ওই নাম্বারে প্রেরণ করেছিলাম, কিন্তু অদ্যাবধি পর্যন্ত পোস্টার আমাকে টাকাগুলি প্রেরণ করে নাই। আমার প্রশ্ন, আমাকে যেহেতু আমাকে যেহেতু পোস্টার SMS করেছে, আমার টাকা পোস্টারে আছে, তাহলে কেন আমি আমার টাকা এখনো পাবো না? আহ, এগুলি রিপন মেয়ার চল চাতুরি। রিপন মেয়ে ফ্যাসিস্ট সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অনেক কিছু করিয়াছেন, কিন্তু আমরা আমাদের টাকা এখন পর্যন্ত পাইনি। দেখা যাচ্ছে যে রিপন মেয়ে একে একে পর পর বিভিন্ন লাইভে এসে আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। রিপন মেয়ে আমাদেরকে বলেছেন, আহ, ভুক্তা ভুক্তা যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আমাদেরকে বলা হয়েছিল আমরা সকলেই ভুক্তায় অভিযোগ করার জন্য, কিন্তু রিপন মেয়ে রিপন মেয়ে লাইভে এসে আমাদেরকে প্রকাশ্য বলে যে যারা ভুক্তা অধিকারে অভিযোগ করবেন, ভুক্তায় যারা মামলা দিবেন, আমরা তাদের টাকা দিব না, দেখি আপনারা কি করতে পারেন। আমি কিংবা আমার মতো অনেকেই এই সরল বিশ্বাসে ভুক্তায় অভিযোগ করিনি, কিন্তু আজ হারে হারে টের পাচ্ছি ভুক্ত অভিযোগ না করে লাস্ট গত 26/6/2025 আমি ভুক্ত অভিযোগ করি, এবং আমরা সকলেই বাংলাদেশের 64 জেলা হতে একত্রিত হয়ে আমরা আন্দোলনের ডাক দেই। তার আন্দোলনের প্রথম হিসেবে আমরা 3 দিনের কর্মসূচি ঘোষণা করি। আজকে আমাদের আন্দোলনের প্রথম দিন, আগামীকাল এবং পরবর্তী দিন 3 দিন একাধারে আন্দোলন চলবে, এবং উল্লেখ্য যে আমরা আমাদের টাকা পাওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আবেদন, এই বাংলাদেশে, সোনার বাংলাদেশে একজন প্রতারক কিভাবে গ্রাহকের টাকা মেরে রাস্তায় রাস্তায় হাঁটে বেড়ায়। আওয়ামী লীগের সহচর হিসেবে সে দিন দিন আমরা জানতাম সে আওয়ামী লীগের একজন গুপ্ত সহচর। সে এখনো সে এখনো কিভাবে বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, সকলের কাছে আমার প্রশ্ন, আমরা অতি বিলম্বে আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন একটাই, আমরা আমাদের টাকা চাই।